আসসালামু আলাইকুম বন্ধুরা। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা যারা নিয়োগ হবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে মূলত পরিবেশ ও বন পরিবর্তন মন্ত্রণালয়ের নিম্নবর্তী পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে প্রত্যেক পদের পাশে উল্লেখিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করা যাচ্ছে এবং আবেদন অনলাইন ব্যতীত গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা যারা এখানে আবেদন করবেন তাদের অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে যে কোনো ধরনের জব সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনি সম্পূর্ণ সার্কুলার প্রক্রিয়া করবেন, সব কিছু ভিডিও এই ভিডিওতে এই চ্যানেলে তুলে ধরা হয়। বন্ধুরা আসুন আমরা তাহলে কিভাবে আপনারা পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সার্কুলারটি বিস্তারিত জানবেন সেই ভিডিওতে আজকে সম্পূর্ণ থাকছে। দেখেন, প্রথমে হচ্ছে এক 60 মুদ্রা কম্পিউটার অপারেটরে 7 জন নিয়োগ দিবেন। শিক্ষাগত যোগ্যতা থাকবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমমানের ডিগ্রি, কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে সর্বনিম্ন গতি মিনিটে 45 এবং ইংরেজিতে 70 থাকতে হবে। কম্পিউটার মুদ্রা ঘড়ি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। বন্ধুরা ভিডিও শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা আপনারা ভিডিও শেষে জানতে পারবেন। কবে থেকে এখানে আবেদন শুরু, কবে থেকে আবেদন শেষ, আপনারা সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওতে থাকছে। এই যারা মুদ্রা খড়িকে আবেদন করবেন তাদের বেতন স্কেল হবে 11 থেকে 26,590 টাকা এবং যারা দ্বিতীয় বিষয়ে আবেদন করবেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খড়িকে 2টি পদ ফাঁকা রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রা খড়িকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20, ইংরেজিতে 20 থাকতে হবে। তৃতীয় পদটি রয়েছে যে অফিস সহায়ক 8টি পদ ফাঁকা রয়েছে। আপনারা যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এর বেতন স্কেলও হবে 8,250 থেকে 20,010 টাকা। আবেদন যারা করবেন তাদের অবশ্যই এই নিয়মটি জানা উচিত। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তাবলী আবশ্যিকভাবে অনুসরণীয়। সকল পদের প্রার্থী ক্ষেত্রে আবেদন শুরুর তারিখ ও বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বর্ণিত ছকের 1 নং 2 নং ক্রমিকের উল্লেখের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 যোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর চতুর্থটা আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করবেন তাদের অবশ্যই অনাপত্তিকর গ্রহণ সাপেক্ষে আবেদন করতে হবে। আর তৃতীয়ত আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও বিষয়টি আবেদন উল্লেখ করতে হবে এবং অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। এখানে উল্লেখ দিয়েছে যারা ভালো ডিগ্রি পেয়েছেন বা অনার্স মাস্টার কমপ্লিট করেছেন তারা অবশ্যই সেসব সার্টিফিকেট উল্লেখ করবেন। আর সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং তবে বর্ণিত ছকের 1 ও 2 নং ক্রমিকের পদসমূহের জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন এবং লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএনএ প্রদান করা হবে না। আর সকল পদে পরীক্ষায় একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো। বন্ধুরা যারা আপনি সম্পূর্ণ পদে আবেদন করবেন তারা অবশ্যই করবেন না, যে কোনো একটি পদে আবেদন করবেন, কারণ পরীক্ষায় একটি দিনই হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যার হ্রাস, বৃদ্ধি ও সংশোধন বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং নিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। মৌখিক পরীক্ষা ওই সময় প্রার্থীকে নিম্নবর্তী কাগজগুলো মূল প্রদর্শন পূর্বক প্রতিটি একটি করে সত্যায়ী কপি দাখিল করতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও সহ আপনার অভিজ্ঞতার সনদপত্র সহ থাকতে হবে পাশে। অনলাইনে পূরণকৃত আবেদন কপি ও অ্যাপ্লিকেশন ও সদ্য তোলা ছবি 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। প্রার্থী যে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ইত্যাদি আপনারা বাসিন্দা হবেন তারা অবশ্যই কর্তৃক প্রদত্ত নাগরিকের সনদপত্র নেবেন। আপনি যে এলাকায় থাকেন তার নাগরিক সনদপত্রটা নিয়ে নেবেন। জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ অবশ্যই অনুলিপি থাকতে হবে।
প্রথম শ্রেণী গ্রেডের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র থাকতে হবে। কোটায় আবেদনকারী প্রার্থীরা সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত সনদ দিতে হবে। আর বিভাগীয় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত চাকরি প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিকর মূল কপি দাখিল করতে হবে। উক্ত তথ্যসমূহের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীকে চারিত্রিক প্রতিদান সম্পাদন করতে হবে। আর চতুর্থ আছে প্রার্থীকে কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা হলে অবৈধ বলে গণ্য করা হবে। আর এই নিয়োগে বিজ্ঞপ্তি শূন্য পদসমূহের পূরণে বাংলাদেশের সচিবালয় ও ক্যাডার বহির্ভূত গ্রেডের কর্মকর্তা, নন গ্রেডের কর্মকর্তাটি নিয়োগ বিধিমালা 14 এর সংশোধন অনুযায়ী করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই থাকছে, এই পর্যন্তই থাকছে। আর এটার আবেদন শুরু হবে অবশ্যই, এটার আবেদন শুরু করবে অবশ্যই 10ই নভেম্বর থেকে আবেদন শুরু হবে। আপনারা এই উপরের ওয়েবসাইটে গেলে আপনারা এই আবেদন লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা ঠিক 10 তারিখ 10ই নভেম্বরে এই ওয়েবসাইটে যাবেন এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে 10টা থেকে এবং আবেদন শেষ হবে 30শে নভেম্বরে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই থাকছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল অবশ্যই পাশে থাকবেন এবং যে কোনো চাকরির নোটিশ বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।